নমস্কার বন্ধুরা, বিনি কুকিং শোতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তিলের নাড়ু বানিয়ে দেখাবো। যারা তিলের নাড়ু বানানো খুব ঝামেলার মনে করেন, তারা এই রেসিপিটি দেখার পর খুব সহজেই তিলের নাড়ু বানিয়ে নিতে পারবেন। আপনার তিল ও গুড়ের পরিমাণ যদি সঠিক থাকে, তাহলে এই নাড়ুটা খেতেও দারুণ হবে আর তৈরি করতেও অনেকটা সহজ হবে। তিলের নাড়ু বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণে সাদা তিল নিয়েছি। তিলগুলো একটি থালার মধ্যে ঢেলে খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে। তিলগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এখন একটি কড়াইতে তিলগুলো ঢেলে হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে। তাহলে খুব সুন্দর একটা কালারও আসবে আর সেই সঙ্গে মুচমুচেও হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে তিলগুলো আমি ভেজে নিয়েছি আর এর মধ্যে খুব সুন্দর একটা কালারও এসেছে। এখন চুলা থেকে নামিয়ে একটি থালার মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব, তাহলে এটা আরও মুচমুচে হবে। এরপর আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব। এই জন্য একটি কড়াইয়ে অল্প পরিমাণ জল দিয়ে 1 বাটি পরিমাণে গুড় দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি এখানে যে পরিমাণে তিল নিয়েছি তার তুলনায় কিছুটা কম পরিমাণে গুড় নিতে হবে। মিডিয়াম আঁচে গুড়ের শিরাটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। আর গুড়টা একটা বাটিতে জল নিয়ে চেক করে দেখতে হবে গুড়টাতে ঠিক কোন পর্যায়ে তিলটা মেশাতে হবে। গুড়টা যখন জলের বাটিতে দেওয়ার পর এইরকমভাবে জমাট বেঁধে যাবে, ঠিক তখনই বুঝে নিতে হবে আমার গুড়ের শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে ভাজা তিলগুলো দিয়ে দেব। তিলগুলো দেওয়ার পর গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে। খুব ভালোভাবে গুড়ের সঙ্গে তিলগুলো আমাকে মিশিয়ে নিতে হবে। তিলের সঙ্গে গুড় খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন নাড়ুর স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে আমি 1 চিমটে এলাচের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটি থালায় ঘি মেখে নিয়ে মিশ্রণটাকে তুলে নিতে হবে। নাড়ুগুলো গরম অবস্থায় পাকিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ু পাকানো যাবে না। এই জন্য আমি 2 হাতে একটু ঘি মেখে নেব। ঘি মেখে নেওয়ার পর হাতের তালুর সাহায্যে এইভাবে চেপে চেপে সবকটা নাড়ু আমি একে একে তৈরি করে নেব। হাতের তালুতে এইভাবে চেপে চেপে 2 হাতে গোল করে নাড়ুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে হবে। খুব সহজভাবে আমি সবকটা নাড়ু বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।